গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকাল সকাল চা খাচ্ছি। সকাল না, তাও 11টা বাজে। তারপরে তোমাদের রেসিপি দেখাবো একটা। তারপরে রেসিপি দেখালে তোমরা এই রান্নাবান্নার রেসিপি করব। তোমরা সবাই ভালো আছো? গরমে আর পাচ্ছি না, প্রচুর গরম, প্রচুর গরম। গরমে দেখো না, একদম কাইল হয়ে গেছি। আর পুরো এই দিনের বেলা খুব গরম, বিকালবেলা একটুও যদি হাওয়া হয় তাও। যাই হোক বন্ধুরা, তোমরা রেসিপি করবো একটা। এখন নেক্সট ভিডিও আমি মাছের আলুগুলো তুলে ফেলবো। যা তেল আছে এই তেলে আমি একটুখানি আর একটু তেল দেবো, সামান্য একটু তেল দিলাম, একটু কালো জিরে দেবো। আর এই মশলাগুলো বন্ধুরা ভেজেছি, এই যে কাঁচা লঙ্কা, টমেটো আর হলো আদা, এইটুকু আমি দেবো, বেশি দেবো না। কাঁচা লঙ্কা কি পাকা পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই জলটা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি এর মধ্যে। এবার এই গোটা কাঁচা লঙ্কাগুলো দেবো, লবণ হলুদ দেবো, একটু সামান্য লবণ হলুদ দেবো, বেশি লবণ দেবো না। একটা পাবদা মাছ, এবার এই পাবদা মাছটা একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নিই, জিরে গুঁড়ো দিলাম, একটু জল দেবো, একটুখানি সামান্য জল দেবো। দেখো তো মশলাটা একটু কষানো যায়। আমি একটু মশলা কষে, এবার এই মাছের ঝোল দিয়ে দেবো। সামান্য মাছের ঝোল দিয়ে দেবো, জলটা তুলতে গেছিলাম বালতি করে। এবার এটা ফুটলে পরে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আসছি ফিরে। বন্ধুরা আলু দিয়ে পাবদা মাছ বানাচ্ছি। পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আলুগুলো ভেজে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, একটু জিরে বেটে এবার মাছের এইটা ঝোলটা করছি। একটু ঝোলটা মরে গেলে তারপরে নামিয়ে দেবো। দেখো তোমাদের কেমন হয়েছে পাবদা মাছ। পাবদা মাছটাকে ভেজেই নিয়েছি। সম্পূর্ণটা দেখাতে গেলে অনেকটা সময় লাগে। যাই হোক, আমি অনেক দিন ধরে তো ভিডিও করছি, আমার তো ভাইরাল হচ্ছে না, কোনো কিছু ভিউজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মনে হয় কি ফেসবুকে কাজ করব না। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি চালিয়ে যাচ্ছি। তোমরা তো আমাদের সাথে নেই, থাকো না, কী জানি না কী হবে। আর তারপরে রান্নাঘরে গেলে দেখো বন্ধুরা কীরকম হবে, পুরো ঘেমে একদম করে। তাও আমার রান্না করতে হবে। আর একটু ঝোল মুড়ুক, ঝোলটা মরলে পাবদা মাছ তো বেশি ঝোল ভালোও লাগে না, অল্প অল্প ঝোল ভালো লাগে। আর ঘেমে আর এই লবণ হলো দিতে লাগে, টমেটো দিবে, বেশ ভালো লাগে, মাখা মাখা ঝোল ঝোল হবে। এটা না আমি দিয়েছি একদম জিরে টিরে ভেজে। আর তোমরা চাইলে সর্ষে দিয়েও করতে পারো। পাবদা মাছটাকে অনেকভাবে রান্না করা যায়, সর্ষে দিয়ে করা যায়, ধনে পাতা দিয়ে করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা যায়। দেখো আমি ঘেমে কী অবস্থা হয়েছি, পুরো ঘেমে গেছি। যাই হোক, এতে ঘেমে তো যেতেই হবে, কী অবস্থা। রান্না করতে গেলে সব কিছু, খেতে গেলে রান্না করতে হবে, সব কিছু করতে হবে। আমার ফলোয়ারটা বাড়ছে না, এই জন্যে দেখো আমি রান্নাই করে যাচ্ছি, টপ টপ করে ঘাম ঝরছে। আমার এটা হলেই শেষ। আজকে রান্না হয়েছে অনেক কিছুই। এই আগের একটু বিরিয়ানি ছিল, আগের মাছের ঝোলও ছিল, আগে পাবদা মাছটা ঝোলাম, ট্যাংরা মাছটা ছিল দুটো, এইরকম করে করে একটু একটু করে রান্না ছিল অনেক। তার জন্য আজ বেশি কিছু রান্না করব না, ওই অল্প কিছু রান্না করেছি। যাই হোক, এই রান্না করে এবার আমি চানে যাব। আজকে বৃহস্পতিবার, পুজো আছে, পুজো টুজো করে। দেখো বন্ধুরা, এখন এই ঝোলটা একটু মরলে তারপরে আমি নামিয়ে দেবো। আর আলুটা সিদ্ধ, আর একটু সিদ্ধ হবে, দেখেছো আলুটা সিদ্ধ হয়নি, দেখেছো আলুটা সিদ্ধ হতে চায় না। আমি এবার পাবদা মাছে আলু দিয়েছি, অনেক সময় আলু দেয় না অনেকে, আলু দিলে ভালো লাগে খেতে। মা তো খায় না, আমরাই খাই। যাই হোক,
বন্ধুরা সবাই গরমে কেমন আছো? সব গরমে কোথাও বেরিয়েও না, প্রচুর গরম প্রচুর গরম। আর ষষ্ঠীর গরম তো বুঝতেই পারছো। আষাঢ় মাস রথের যখন হবে তখন একটু বর্ষা টর্ষা হবে। যাই হোক, আমার আবার কোমরে ব্যথা হয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না, এত যন্ত্রণা। যাই হোক, তাতেও তো ভিডিও করতে হচ্ছে, ভিডিও তো করতেই হবে, তোমাদের দিতেই হবে। মাঝে মাঝে ভাবি ফেসবুক করবো না, ফেসবুক করবো না, ভিউজ হচ্ছে না, এই হচ্ছে না, কিন্তু সেটাই তো বাড়ছেই না। এটাই আমার অবাক কাণ্ড। কত কিছু করছি কিন্তু কিছুই হচ্ছে না। যাই হোক বন্ধুরা, দেখো এই গরমে আর পাচ্ছি না দাঁড়াতে রান্নাঘরে। দেখো এবার মাছের ঝোলটা হয়ে গেছে, মনে হয় নামিয়ে দেবো। মাছের ঝোলটা আর একটু ঝোলটা মরবে, তারপরে নামিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়েছে। কাঁচা লঙ্কাগুলো কি পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি, একটুখানি বেটে টমেটোর সাথে দিয়েছি, ভালো লাগে এগুলো করতে। আমার রান্না করতে ভালো লাগে যদি ঠান্ডা একটুখানি যদি ইয়েটা পড়ে, কী বলে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা হয়, তখন আমার রান্না করতে ভালো লাগে। এই গরমের দিনে রান্না করতে খুব কষ্ট। এবার মাছটাকে তুলে ফেললাম, একটু ঝোলটা গরম হবে, গরম হওয়ার সময় নামিয়ে দেবো। এবার এই দেখো নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। দেখো এই যে মাছের ঝোলটা কি সুন্দর কালার এসছে না? আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা পাকা পাকা। বন্ধুরা, আলু দিয়ে পাবদা মাছ বানাচ্ছি। পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আলুগুলো ভেজে নিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, একটু জিরে বেটে এবার মাছের এইটা ঝোলটা করছি। একটু ঝোলটা মরে গেলে তারপরে নামিয়ে দেবো। দেখো তোমাদের কেমন হয়েছে পাবদা মাছটাকে ভেজেই নিয়েছি। সম্পূর্ণটা দেখাতে গেলে অনেকটা সময় লাগে। যাই হোক, আমি অনেক দিন ধরে তো ভিডিও করছি, আমার তো ভাইরাল হচ্ছে না, কোনো কিছু ভিউজ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মনে হয় কি ফেসবুকে কাজ করব না। এই দেখো বন্ধুরা, এইভাবে আমি চালিয়ে যাচ্ছি। তোমরা তো আমাদের সাথে নেই, থাকো না, কী জানি না কী হবে। আর তারপরে রান্নাঘরে গেলে দেখো বন্ধুরা কীরকম হবে, পুরো ঘেমে একদম ম্যাকপুরো। তাও আমার রান্না করতে হবে। আর একটু ঝোল মুড়ুক, ঝোলটা মরলে পাবদা মাছ তো বেশি ঝোল ভালোও লাগে না, অল্প অল্প ঝোল ভালো লাগে। আর ঘেমে আর এই লবণ হলো দিতে লাগে, টমেটো দিবে, বেশ ভালো লাগে, মাখা মাখা ঝোল ঝোল হবে। এটা না আমি দিয়েছি একদম জিরে টিরে ভেজে। আর তোমরা চাইলে সর্ষে দিয়েও করতে পারো। পাবদা মাছটাকে অনেকভাবে রান্না করা যায়, সর্ষে দিয়ে করা যায়, ধনে পাতা দিয়ে করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করা যায়। দেখো আমি ঘেমে কী অবস্থা হয়েছি, পুরো ঘেমে গেছি। যাই হোক, এতে ঘেমে তো যেতেই হবে, কী অবস্থা। রান্না করতে গেলে সব কিছু, খেতে গেলে রান্না করতে হবে, সব কিছু করতে হবে। আমার ফলোয়ারটা বাড়ছে না, এই জন্যে দেখো আমি রান্নাই করে যাচ্ছি, টপ টপ করে ঘাম ঝরছে। আমার এটা হলেই শেষ। আজকে রান্না হয়েছে অনেক কিছুই। এই আগের একটু বিরিয়ানি ছিল, আগের মাছের ঝোল ছিল, আগে পাবদা মাছটা ঝোলাম, ট্যাংরা মাছটা ছিল দুটো, এরকম করে করে একটু একটু করে রান্না ছিল অনেক। তার জন্য আজ বেশি কিছু রান্না করব না, ওই অল্প কিছু রান্না করেছি। যাই হোক, এই রান্না করে এবার আমি চানে যাব। আজকে বৃহস্পতিবার, পুজো আছে, পুজো টুজো করে। দেখো বন্ধুরা, এখন এই ঝোলটা একটু মরলে তারপরে আমি নামিয়ে দেবো। আর আলুটা সিদ্ধ, আর একটু সিদ্ধ হবে, দেখেছো আলুটা সিদ্ধ হয়নি, দেখেছো আলুটা সিদ্ধ হতে চায় না। আমি এবার পাবদা মাছে আলু দিয়েছি, অনেক সময় আলু দেয় না অনেকে, আলু দিলে ভালো লাগে খেতে। মা তো খায় না, আমরাই খাই। যাই হোক বন্ধুরা, সবাই গরমে কেমন আছো? সব গরমে কোথাও বেরিয়েও না, প্রচুর গরম প্রচুর গরম। আর ষষ্ঠীর গরম তো বুঝতেই পারছো। আষাঢ় মাস রথের যখন হবে তখন একটু বর্ষা টর্ষা হবে। যাই হোক, আমার আবার কোমরে ব্যথা হয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না, এত যন্ত্রণা। যাই হোক, তাতেও তো ভিডিও করতে হচ্ছে, ভিডিও তো করতেই হবে, তোমাদের দিতেই হবে। মাঝে মাঝে ভাবি ফেসবুক করবো না, ফেসবুক করবো না, ভিউজ হচ্ছে না, এই হচ্ছে না, কিন্তু সেটাই তো বাড়ছেই না। এটাই আমার অবাক কাণ্ড। কত কিছু করছি কিন্তু কিছুই হচ্ছে না। যাই হোক বন্ধুরা, দেখো এই গরমে আর পাচ্ছি না দাঁড়াতে রান্নাঘরে। দেখো এবার মাছের ঝোলটা হয়ে গেছে, মনে হয় নামিয়ে দেবো। মাছের ঝোলটা আর একটু ঝোলটা মরবে, তারপরে নামিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়েছে। কাঁচা লঙ্কাগুলো কি পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি, একটুখানি বেটে টমেটোর সাথে দিয়েছি, ভালো লাগে এগুলো করতে। আমার রান্না করতে ভালো লাগে যদি ঠান্ডা একটুখানি যদি ইয়েটা পড়ে, কী বলে, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা হয়, তখন আমার রান্না করতে ভালো লাগে। এই গরমের দিনে রান্না করতে খুব কষ্ট। এবার মাছটাকে তুলে ফেললাম, একটু ঝোলটা গরম হবে, গরম হওয়ার সময় নামিয়ে দেবো। এবার এই দেখো নামিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে থাকো, আবার আসছি ফিরে। দেখো এই যে মাছের ঝোলটা কি সুন্দর কালার এসছে না? আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা পাকা পাকা। নেক্সট ভিডিও এই দেখো বন্ধুরা,
মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম পাবদা মাছের ঝোল। তোমরা কেমন হয়েছে কমেন্টে বলবে। এই দেখো আমার পাবদা মাছের। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবে। এবার আমার পাবদা মাছ হলো, নেক্সট ভিডিওতে আবার আসছি। এবার আমার পাবদা মাছ হয়ে গেল, দেখেছো কি ঘেমে গেছি। এবার নেক্সট ভিডিওতে এই যে পাবদা মাছ, নেক্সট ভিডিওতে আসছি। এই দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিলাম পাবদা মাছের ঝোল। তোমরা কেমন হয়েছে কমেন্টে বলবে। এই দেখো আমার পাবদা মাছের। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবে। এবার আমার পাবদা মাছ হলো, নেক্সট ভিডিওতে আবার আসছি। এবার আমার পাবদা মাছ হয়ে গেল, দেখেছো কি ঘেমে গেছি। এবার নেক্সট ভিডিওতে এই যে পাবদা মাছ, নেক্সট ভিডিওতে আসছি। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। এই যে দেখো বন্ধুরা পাবদা মাছটা বেশ বড় বড় আমার ভাজাটা তুলে ফেলেছি। এখন তো মাছ কেটে নিয়ে আসে কেউ, এখন আর বাড়িতে। যাই হোক, এবার আলু দিয়ে মাছটা একটু করবো। এবার এই মাছটা আলু দিয়ে ভাজা করবো। এখানে একটু লবণ দিয়ে ভাজা দেবো। এখানে ট্যাংরা মাছ আর কালকে রান্না হয়েছিল, সেটা ভাজা বসিয়েছি, একটু ঝোল বসিয়েছি, রান্না হচ্ছে। মাকে খেতে দেবো এখন।